সফররত যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী সচিব এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সাথে বৈঠক শেষে বিস্তারিত জানাচ্ছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি সেখানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2010 সালে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার পর পাকিস্তানের পররাষ্ট্র সচিব আজ মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। পাকিস্তানের সাথে আমাদের বিদ্যমান সম্পর্ককে আরো এগিয়ে নেবার ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা তার আশাবাদ ব্যক্ত করেন। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের আগে পাকিস্তানের পররাষ্ট্র সচিব মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার সাথেও সাক্ষাৎ করেছেন, সৌজন্য সাক্ষাৎ করেছেন। আমি এখন আজকে পররাষ্ট্র সচিব পর্যায়ে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে যে আলোচনা হয়েছে সেগুলো সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা জানেন যে পাকিস্তান দক্ষিণ এশিয়া আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী। সকল প্রতিবেশীদের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া আমাদের পররাষ্ট্রনীতির অন্যতম লক্ষ্য। এই প্রেক্ষিতে আজকের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে দুই প্রতিনিধি দল বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বিদ্যমান সম্পর্ককে সামনের দিনগুলোতে আরো এগিয়ে নেবার ব্যাপারে একমত হয়েছে। এছাড়া আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু এবং দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা পাকিস্তানের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উপর জোর দিয়েছি। পাকিস্তানের বাজারে বাংলাদেশের পণ্যের রপ্তানি বাড়াতে, বাজারে প্রবেশের সুযোগ বৃদ্ধি, বাণিজ্য প্রক্রিয়া সহযোগীকরণ এবং শুল্ক বাধা দূরীকরণ ও বাংলাদেশে পাকিস্তানের বিনিয়োগ বৃদ্ধিকরণের জন্য তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য আলোচনা হয়েছে, যাতে প্রযুক্তি, উন্নত প্রজাতি এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা যায়। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও বন্যা প্রতিরোধে দুদেশের অভিজ্ঞতা বিনিময়ের উপরও জোর দেওয়া হয়। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে সাম্প্রতিককালে দুদেশের মধ্যে সরাসরি শিপিং রুট চালু হয়েছে এবং সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধির বিষয়টিও আজকের আলোচনার স্থান পেয়েছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হবে। আমরা উচ্চশিক্ষা এবং বৈজ্ঞানিক শিক্ষায় পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সন্ধানের উপর গুরুত্ব দিয়েছি এবং এ সকল ক্ষেত্রে পারস্পরিক শিক্ষাবৃত্তির সংখ্যা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছি। পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়ার ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তার কথাও আলোচনা এসেছে। দুই দেশের শিল্পী, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, লেখক ও শিক্ষাবিদদের সফরের মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়কে উভয় পক্ষ থেকে উৎসাহিত করা হয়েছে।